রোহিঙ্গা ইজ এ মেজর ইরিটেট আমাদের জন্য। চীন যে ডাইরেক্ট কানেক্টিভিটির প্রস্তাব দিয়েছে, এইটা বাংলাদেশ আমি বলবো রোহিঙ্গা সহ এই যে বার্মার সাথে আমাদের যত সমস্যা আছে এগুলো যুক্ত করা উচিত। স্থানীয় মানুষদের যুক্ত না করলে যতটাই মানে বেইজিং আর ঢাকার সরকার চাইলেই যে হয়ে যাবে কোনো কিছু তা তো না। চীন চাইলে এই সমস্যার সমাধানে আরও অনেক বড় ভূমিকা রাখতে পারতো। রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া এই কানেক্টিভিটি দিয়ে আমরা কি করব? রোহিঙ্গা ইস্যু না হলে কিন্তু অনেক কিছুই মিয়ানমারের সাথে আমাদের ইজি গো হতে হবে না। বাংলাদেশের সাথে চীনের কথাবার্তা হচ্ছে, কিন্তু মিয়ানমারের কিন্তু এখানে কোনো তাদের ভূমিকা আদৌ আছে কিনা বা তাদের সম্মতি আছে কিনা এটা আমরা তো জানতে পেরেছি কিনা বা জানার উপায় আছে কিনা, আর ভারতের এখানে কোনো স্টেক আছে কিনা বা আপত্তির বিষয় আছে কিনা বা তাদের কোনো অসন্তোষের বিষয় আছে কিনা বা যুক্ত হওয়ার কোনো বিষয় আছে কিনা। প্রথমে আমি ভারতটা শুরু করি। ভারতের কিন্তু কোনো এই যে আমাদের যে ইয়েটা, বাই দ্য ওয়ে, এটা কিন্তু চাইনিজ মিডিয়াতে কিন্তু ওরা এটাকে বলে সিএমবিসি বলে, চায়না মিয়ানমার বাংলাদেশ করিডোর, ইকোনমিক করিডোর আর কি। এটা কিন্তু চাইনিজ মিডিয়া থেকে পাওয়া আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আসলোটা কীভাবে, এটা যদি আপনি আমাকে 2 মিনিট একটু সময় দেন। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কিন্তু 90s দিকে দেওয়া যে একটা কনফারেন্স হয়েছিল, যেটাকে ওখানে বলা হয়েছিল আমরা একটা ইকোনমিক এবং একটা কানেক্টিভিটি টু ইউনিয়নের দিকে যাব। ওটার নাম ছিল BCIM, ছিল বাংলাদেশ চায়না ইন্ডিয়া মিয়ানমার ইকোনমিক করিডোর। এটা কিন্তু অনেকটুকু 2013-তে কিন্তু ইট ওয়াজ এ কাইন্ড অফ ফর্মালাইজেশন হয়েছিল। বাট ওই যে সাডেনলি ভারত হ্যাজ নন কোঅপারেশন শুরু করে দিল, না আমাদের সিকিউরিটির প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম। তো ফাইনালি 2019 সালে দিস ইজ ডিলিংড। এটা মোটামুটি ধরে দেন এটা হ্যাজ ডাইড আর কি। ইট হ্যাজ এ ভেরি গুড, ওইটা হলেও কিন্তু আমাদের জন্য লাভবান হতো, ভারতের জন্য হতো, আর সবচেয়ে বেশি লাভবান হতো ওদের নর্থ ইস্টরা। বাট ওই যে ভারত ওই অজুহাত দেখে, প্লাস ওই যে বলছে কেন ওরা মানে যা ওরা করে আর কি, ও সিকিউরিটিটা ওভার রাইডিং ফ্যাক্টর ওরা দেখায় সবসময়। কোনো কিছু যখন মাল্টিল্যাটারাল কিছু হয় তখন ওদের এই এটা একটা দাঁড়ায়। তো এই জন্য ভারতের করার পরে এই এটা অবস্টেকেলের পরেই কিন্তু ইট হ্যাজ কাম দিস ওয়ান। এই যে এখন আমরা যেটা বলছি বাংলাদেশ চায়না মিয়ানমার করিডোর, ইকোনমিক করিডোর যেটা আসছে, ওটার পরে কিন্তু এটা আসছে। ইটস এ ক্রনোলজিক্যালি কিন্তু ওইভাবে। এখন দেখা যাচ্ছে মিয়ানমারে কিন্তু অলরেডি ইয়েতে আছে ইয়ে পর্যন্ত, চাইকপিউ যে কথাটা বললাম আমরা, আমাদের এখান থেকে 200 কিলোমিটার দূরে চিটাগংয়ের থেকে, এখানে চাইকপিউ পর্যন্ত কিন্তু ওদের করিডোরটা আছে। বাকিটা হলো 160 কিলোমিটার যেটা আছে। ইয়েস, এখন আমার অলরেডি আপনি যদি গিয়ে দেখেন, অলরেডি কিন্তু প্রেসিডেন্ট মিন অং লাইং মিয়ানমারের, সে কিন্তু অলরেডি চায়না ভিজিট করেছে। অলরেডি ওদেরও 2টা ডেলিগেশন এসছে আবার, এবং ওদের ওয়ান অফ দ্য ওখানে যেটা কথা দিয়ে আসছেন, যেটা এই এটা 2টা ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে। একটা হলো এই যে সিম্যাকটাকে রিভাইভ করা এবং ফুলি ইমপ্লিমেন্টেশনের জন্য, আরেকটা হলো যে ওদের একটা ইয়ে আছে, ড্যাম আছে, পাওয়ার প্লান্ট, বিগ পাওয়ার হাইড্রো ইলেকট্রিক ড্যাম আছে, ওটা চালু করার যে এই 2টার মধ্যে। তো দ্যাট মিনস এই পোর্শনটা মনে হয় চাইনিজ হ্যাভ অলরেডি টেকেন ইনটু কগনিজেন্স অফ মিয়ানমার, তারপরেই কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করেছে এবং এটা ফর্মালি কিন্তু বলেছেন ওরা। এটা তার মানে বোঝাই যাচ্ছে যে এটা মিয়ানমারের একটা সম্মতি আছে। আলতাফ পারভেজ যেটা বলছিলেন যে এইটা যদি করিডোর বলি বা ডিরেক্ট কানেক্টিভিটি যেটাই হোক, একটা ভালো প্রস্তাব, একটা অর্থনৈতিক প্রস্তাব, এটা অনেক বড় একটা কানেক্টিভিটি হবে। তো সেক্ষেত্রে মিয়ানমার নিয়ে তো আমাদের ইস্যু আছে অবশ্যই, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুটা বড় একটা, এবং সেখানে চীনের একটা বড় ভূমিকা রাখতে পারে। তো এরকম একটা কানেক্টিভিটি যদি হয়, সেক্ষেত্রে কি রোহিঙ্গা সমস্যার সমাধানের কোনো ইঙ্গিত বা সম্ভাবনা দেখেন কিনা? এই আসলে সম্ভাবনাটা বাংলাদেশ যুক্ত করতে পারে। বাংলাদেশের দায়িত্ব হলো যুক্ত করার। এই যে যৌথ ঘোষণা যেটা তারেক রহমানের চীন সফরের পর হলো, সেখানে কিন্তু রোহিঙ্গা বিষয়টা এসেছে রোহিঙ্গা শব্দটা বাদ দিয়ে, যে জোরপূর্বক মানে উদ্বাস্তু হওয়া মানুষদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে, এদের ফেরত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে চীন, যথাসাধ্য করবে, কিন্তু রোহিঙ্গা শব্দটা বলেনি। এইটা ইঙ্গিত পাওয়া যায় যে রোহিঙ্গাদের ব্যাপারে বর্মার জান্তার যে পজিশন, জান্তা তো রোহিঙ্গাদের জাতি হিসেবে স্বীকার করে, চীনও সেটা একই জিনিস মনে করে। কিন্তু এখন
চীন যে ডাইরেক্ট কানেক্টিভিটির প্রস্তাব দিয়েছে, এইটাই বাংলাদেশ আমি বলবো রোহিঙ্গা সহ এই যে বর্মার সাথে আমাদের যত সমস্যা আছে এগুলো যুক্ত করা উচিত। আর দ্বিতীয় বিষয় হলো এই কানেক্টিভিটি তো আরাকানের মধ্য দিয়ে হবে। আরাকানে তো আর এখন বর্মার কেন্দ্রীয় সরকারের ওইভাবে নিয়ন্ত্রণ নেই, মাত্র 3টি টাউনশিপ ওদের দখলে আছে, এবং সেই 3টি টাউনশিপ হারালে এটা রাখাইনদের দখলে। ফলে ডাইরেক্ট কানেক্টিভিটি বলুন এবং রোহিঙ্গা ইস্যু বলুন, তাতে কিন্তু আরাকানিজদেরও যুক্ত করার ব্যাপার আছে। মানে বিষয়গুলো শুনলে আমরা যেরকম উচ্ছ্বসিত হই, আসলে এগুলো তো অনেকের মিলিত উদ্যোগ প্রয়োজন, না হলে তো সহজে বাস্তবায়ন করা যায় না। দেখুন, ভারত অনেকদিন ধরে লুকিস্ট পলিসি এগুচ্ছে, সেই মোদি যখন প্রথম ক্ষমতা এসেছিল তখন থেকে, কিন্তু ওরা সফল হয়নি কেন? মণিপুর থেকে শুরু করে থাইল্যান্ড পর্যন্ত এই পুরো অঞ্চলে যত জাতি আছে তাদের অনেকেই এটা সমর্থন করে না, তারা চায় না, বা তারা এখনও মানে ওই প্রকল্পে যুক্ত হয় নাই। ফলে এগুলা এই স্থানীয় মানুষদের যুক্ত না করলে যতটাই মানে বেইজিং আর ঢাকার সরকার চাইলেই যে হয়ে যাবে কোনো কিছু, তা তো নয়। ফলে রোহিঙ্গা বিষয়টা বাংলাদেশের যুক্ত করা উচিত যে কোনো আলোচনায়। এবং চীন কিন্তু আমরা যতই বলি এই 2017 থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা বিষয়ে, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ক্ষেত্রে বর্মার সরকারকে তার সামর্থ্য অনুযায়ী চাপ দেয় নাই, এটাই সত্য। চীন চাইলে এই সমস্যার সমাধানে আরও অনেক বড় ভূমিকা রাখতে পারত, কার্যকর ভূমিকা রাখতে পারত। সেটা আমরাও পারি নাই, ওরাও করে নাই। এখন যেহেতু তাদের সাথে সম্পর্ক উন্নয়ন হবে, বাংলাদেশ চীনের বলছে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনার, তো এরকম পার্টনারের সাথে তো উভয়ের সমস্যা সমাধান হবে, এটাই আমরা আশা করতে পারি। কিন্তু বাংলাদেশ এটা কতটা জোরের সাথে এটা যুক্ত করবে, চীনের সাথে উত্থাপন করবে, তার উপর নির্ভর করে। আমি বলবো এটা জরুরি, কারণ রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া এই কানেক্টিভিটি দিয়ে আমরা কি করব? সমস্যাই যদি থেকে যায়, শুধু এই কানেক্টিভিটি হলে আমরা তো আর প্রচুর পণ্য পাঠাতে পারবো না। আমরা একটা সম্ভাবনা দেখছি আসিয়ানের দিকে, সেটা হয়তো হবে, কিন্তু পণ্য তো আসবে চীনের। মূলত আমরা চীনের বড় বাজারে পরিণত হব, সরাসরি বাজারে পরিণত হব, বলা যায় ওর একটা অঙ্গরাজ্যের বাজারের মতো অবস্থা হবে। কিন্তু আমাদের এই ছোট ছোট দ্বিপাক্ষিক সমস্যাগুলো যদি সমাধান করে নিতে পারি, সেটা আমাদের জন্য লাভজনক হবে। জি, শাহিদুল হক, আপনি কি বলছেন? বিশেষ করে এটা তো যেটা আলতাফ পারভেজ বললেন, এটা বাংলাদেশের মানুষ সবাই এটাই বলে যে চীন যদি যথেষ্ট ভূমিকা রাখেনি রোহিঙ্গা সমস্যা সমাধানে, তো সেটাকে চীনেরকে কার্যকরভাবে এনগেজ করার ক্ষেত্রে এই চীনের এই প্রস্তাবকে কি কাজে লাগানো যেতে পারে? 100 বার। বিকজ চায়নাও জানে বা চাইনিজরাও জানে ইরিটেন্টটা কোথায়। রোহিঙ্গা ইজ এ মেজর ইরিটেন্ট আমাদের জন্য একটা বিরাট ইস্যু। এবং যেই জায়গা থেকে করিডোরটা আসবে, আলতাফ ভাই যেটা বললেন, অলরেডি কিন্তু ওইখানে বাল্ক অফ দ্য টেরিটরি আরাকান আর্মির সাথে, এবং আরাকান আর্মি আন্ডারে আর কি এখানে। তো এর আগে কিন্তু এই প্রবলেমগুলি সলভ করতে হবে কে? আরাকান আর্মি নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের যে রোহিঙ্গা যে ইরিটেন্ট যেটা আছে, যেটা আমাদের একটা বিরাট বার্ডেন, যেটা এটা আরও চাইনিজরাও জানে। এখন আসা যাক ওই যে আমাদেরকে সাহায্য করেছে কে, যেটা ওয়ার্ডটা আপনি বললেন, এটা অ্যাকচুয়ালি তখন তো কেউই সাহায্য করেনি আমাদেরকে। তখন তো আমরা উই আর দ্য মোস্ট ট্রাস্টেড রাদার অফ ইন্ডিয়া কোনোদিন বলেছে? ইন্ডিয়াও তো সাহায্য করেনি, নোবডি ডিড। রাদার আমি বলবো ওই যে অ্যাগ্রিমো না, বা এটা অ্যারেঞ্জমেন্ট, যে একটা চুক্তি না, একটা অ্যারেঞ্জমেন্ট যেটা সাইন হয়েছে, হ্যাঁ, ওইটাও কিন্তু অ্যাকচুয়ালি ডান বাই চায়নাই ডিফিউজ করেছিল। মানে আমি বলছি কি, অ্যাটলিস্ট দেয়ার ইজ সাম ডোরস তো আমরা নক করতে তখনও পারতাম, এখন তো আশা করি আরও ভালোভাবে পারবো কে ইয়েটা করবো। ইয়েস, আই এম শিওর এটা চায়নারাও জানে কি আমাদের কোথায় অ্যাকচুয়ালি মেইন টার্গেটটা হলো কোন দিকে, বিকজ আমাদের রোহিঙ্গা ইস্যু না হলে কিন্তু অনেক কিছুই মিয়ানমারের সাথে আমাদের ইজি গো হবে না।